আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা আজকে কি স্টার্ট করতে পারি? একজন আমাকে একটু বলেন ইনশাল্লাহ ভাইয়া। আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, শুনতে পাচ্ছি রিপন। সাউন্ড শোনা যাচ্ছে, সাউন্ড। ওকে, থ্যাংক ইউ। আমি একটা এক্সেল শিট ওপেন করেছি, দেখতে পাচ্ছেন সবাই? জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে। আজকে আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ট্যাব নিয়ে কথা বলবো। আমরা যে 7টা বা 8টা ট্যাব নিয়ে আলোচনা করেছিলাম, এর মধ্যে ইনসার্ট একটি ট্যাব, যেটা ডাটা প্রেজেন্টেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য ট্যাবগুলো হচ্ছে ডাটা ইনপুট জন্য, ইনপুট ডাটা দিয়ে রেজাল্ট বের করার জন্য। কিন্তু এই ইনসার্ট ট্যাবের আন্ডারে যে কয়টা গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপের কাজই হচ্ছে ডাটাকে সুন্দর এবং মনোমুগ্ধর ভাবে উপস্থাপন করা। অর্থাৎ আমি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাইলাম, একটা সেলস রিপোর্ট বানাইলাম, একটা অপারেশনাল কোন একটা রিপোর্ট বানাইলাম, সেটাকে হায়ার ম্যানেজমেন্টের কাছে উপস্থাপনার জন্য এই ইনসার্টের বিভিন্ন অপশনগুলো, গ্রুপগুলো আমরা ইউজ করে সেটা কাজগুলো করি এবং করব। এটা আমরা কোন গ্রুপ কিভাবে কাজ করি আমরা এটা নিয়ে আজকে কথা বলবো। এই হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাব, তার আন্ডারে যে কয়টা গ্রুপ আছে: টেবল, ইলাস্ট্রেশন, হেডিংস, চার্ট, টুলস, স্পার্কলাইন, ফিল্টার, লিঙ্কস এবং সিম্বলস। এই 8টা গ্রুপই, প্রত্যেকটা গ্রুপই খুবই খুবই মানে ডাটা প্রেজেন্টেশনের জন্য মনোমুগ্ধকর, সুন্দর এবং উপস্থাপনের জন্য খুবই উপকারী। এবং এইগুলি আমরা ইউজ করে থাকি, এখানে যারা আছেন প্রত্যেকেই হয়তো ইউজ করে থাকেন এবং এইগুলি ইউজ করে থাকেন। তো আমরা প্রথম যে গ্রুপটি আছে সেটা হচ্ছে টেবল। এই টেবল গ্রুপটা নিয়ে যদি আমরা আলাপ করি, তাহলে এই টেবল গ্রুপের 3টা পার্ট আছে। 3টা পার্ট, আমরা একটু ডিটেলসে যাই। এই 3টা পার্ট কি কি আছে: টেবল, পিভট টেবল এবং রিকমেন্ডেড পিভট টেবল। অর্থাৎ 3টা পার্টের মধ্যে টেবল রিলেটেড 3টা পার্ট: টেবল, পিভট টেবল এবং হচ্ছে রিকমেন্ডেড পিভট টেবল। এখন এই টেবল, পিভট টেবল এবং রিকমেন্ডেড পিভট টেবল, এই 3টা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখন মূল আলোচনায় যাই। এখানে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন এক্সেলে বেশ কিছু ডাটা এখানে দেওয়া আছে। অর্থাৎ একটা সেলস রিপোর্ট এখানে দেওয়া আছে। 2007 সাল থেকে শুরু, আমরা সামনে দেখব কত সাল, এবং বিশাল একটা ডাটা। আমি যদি লাস্টে যাই, অর্থাৎ প্রায় 5000 এর উপরে ডাটা আছে। 2007 সাল থেকে 2013 সাল পর্যন্ত মান্থ ওয়াইজ, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ এবং কয়েকটা ব্র্যান্ডের গাড়ির যে ব্র্যান্ডগুলো আছে, টয়োটা, টাটা, মিৎসুবিশি, এইরকম একটা সেলস রিপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই সেলস রিপোর্টটাকে আমরা কিভাবে উপস্থাপন করব, কিভাবে এটাকে টেবলে নিয়ে যাব, কিভাবে আমরা পেপর টেবলে নিয়ে যাব, এটা আমরা এখন দেখব। তাহলে এই যে ডাটা আমরা দেখছি, এই ডাটার যে উপরে টাইটেল গুলো আছে বা হেডলাইন গুলো আছে, ডেট, ইয়ার, মান্থ, টেরিটরি, প্রোডাক্ট কোড, এই ডাটাগুলো দিয়ে আমরা প্রথম একটা টেবলে যাব। যদি টেবলে যেতে চাই, তাহলে এই এখানে ইনসার্টের আন্ডারে যে টেবল আছে, টেবলের যে এখানে 3টা অপশনের মধ্যে টেবল অপশনটা যদি যাই, ক্লিক করি, তাহলে এখানে দেখেন আপনাদের কি আসছে, এখানে ক্রিয়েট, দেখেন এখানে ক্রিয়েট টেবল আসছে। অর্থাৎ এবং এখানে এখানে লেখা আছে হোয়ার ইজ দ্য ডাটা অফ ইউর টেবল। অর্থাৎ এই টেবলটা কোন, মানে যে এরিয়াটা, রেঞ্জটা, সে রেঞ্জটা জানতে চাচ্ছে। তাহলে আমার যে রেঞ্জটা এখানে দেওয়া আছে, A1 থেকে 5139 পর্যন্ত, আমরা একটু আগে যেটা দেখেছিলাম লাস্ট রোটা, সেটা এই রোটা ছিল। অর্থাৎ আমি যদি এখন ওকে ক্লিক করি, আপনারা দেখবেন এই ডাটাটা তখন একটা টেবলের আন্ডারে চলে যাবে। এই যে এখন এতক্ষণ ডাটাটা একরকম ছিল, এখন ডাটাটা কিন্তু আরেক রকম হয়ে গেছে, অর্থাৎ একটা টেবলের ভিতরে চলে আসছে। টোটাল একটা টেবলের ভিতরে চলে আসছে। এই টেবলের ভিতরে যে চলে আসছে, তার তার এই যে দেখেন, আমি এখানে একদম উপরে ফাইলের নিচে দেখেন টেবল নেমটাও এখানে টেবল 3, অর্থাৎ একটা টেবলের নামও চলে আসছে। এই টেবলটাকে আমরা ইচ্ছা করলে বিভিন্ন ডিজাইন করতে পারি। কিভাবে ডিজাইন করতে পারি দেখেন,
এই অলরেডি এই যে টেবল ডিজাইনটা কিন্তু এখানে আপনার শো করে, অর্থাৎ আমরা এখন টেবলে ক্লিক করার সঙ্গে সঙ্গে টেবল ডিজাইনে চলে গেছে। ডিজাইনে যাওয়ার পরে এখানে দেখেন বেশ কিছু ডিজাইন শো করছে এখানে। এই যে দেখেন এখানে বেশ কিছু ডিজাইন শো করছে। আমরা যে কোনো একটা ডিজাইন চুজ করতে পারি। এই যে এখানে একটা ডিজাইন আছে, এখানে একটা ডিজাইন আছে, এখানে একটা ডিজাইন, তারপরে এখানে একটা ডিজাইন। অর্থাৎ আমরা আমাদের মনের মতো এখানে যে কয়টা ডিজাইন আছে সেগুলো বাদেও নিজেও এই যে নিউ টেবল স্টাইলে যে আমরা আমাদের মনের মতো করে ডিজাইন মেক করতে পারি। এটা ছাড়াও দেখেন এখানে এই যে এই যে এখানে এগুলো, এই যে টোটাল রো কোথায় চলে গেছে, লাস্ট কলাম কোথায় আছে, অর্থাৎ প্রত্যেকটা এই যে ব্যান্ডেড কলাম আমরা আমরা আমাদের মতো করে আমি এখানে এই যে ডিজাইনটা যদি আরেকটু দেখাই, এই যে দেখেন এটাতে দিলে একটা হয়ে যাচ্ছে, ব্যান্ডেড রো দিলে এক কালার হয়ে যাচ্ছে, একটা ডিজাইন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা আমাদের টেবিলটাকে আমাদের যেভাবে ম্যানেজমেন্টের কাছে উপস্থাপনার দরকার সেই রকম ভাবে আমরা কিন্তু এটাকে ডিজাইন করতে পারি। এই যে দেখেন, অর্থাৎ যখন যেভাবে দরকার আমরা সেভাবে ডিজাইনটা করতে পারি। তাহলে এই যে টেবলটাকে আমরা আহ, করলাম, টেবলটাকে এখন ডিজাইন করলাম, তারপরে এই টেবলটাকে আমরা ইচ্ছা করলে আমাদের দরকার হয়, যেমন ধরেন এখানে একটা জিনিস দেখা, 2007 সালে অনেকগুলো সেল আছে, তারপরে 2007 সালের জানুয়ারি মাসে অনেকগুলো সেল আছে। এইগুলোকে যদি আমি একটা সামারি আকারে নিয়ে আসতে চাই, একটা মানে উপস্থাপনের জন্য, যে শুধু 2007 সালে কয়টা সেল হয়েছে, 2008 সালে কয়টা, এই টেবল থেকে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো না। আমরা বুঝতে পারবো কিভাবে? আমরা যদি এখানে শুধু এই যে ফিল্টারিং করি 2007-এ, তারপরে ধরেন এখানে আমি লাস্ট পর্যন্ত গেলাম, অর্থাৎ এখানে কয়টা, 748টা। কিন্তু এইভাবে কিন্তু আমি যদি ম্যানেজমেন্টের কাছে উপস্থাপন করতে চাই, ডাটাটা দেখতে সুন্দর হবে না। এবং ম্যানেজমেন্ট এত বড় ডাটা আমার প্রিন্ট আউট করে দেখার মতো বা মেইল দিলেও দেখার মতো সময় ওনাদের নাই। আমাদের দরকার কি, এক পেজে একেবারে ফ্রন্ট পেজে 3, 4, 5টা লাইনে ওনারা বুঝতে পারবে 2007 থেকে 13 সাল পর্যন্ত কোন সালে কয়টা সেল হয়েছে, কত টাকা সেল হয়েছে, কোন টেরিটরিতে কত টাকা, কোন প্রোডাক্টে কত টাকা। এইভাবে সেগ্রিগেশনটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমাদের জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে পিভট টেবল। এবং এক্সেলের চমৎকার একটা উপস্থাপন হচ্ছে পিভট টেবল। এই পিভট টেবল নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমার মনে হয় শুধু একদিন লাগবে শুধু পিপল ডি টেবল নিয়ে কথা বলতে। তারপরেও আমরা আজকে স্বল্প সময়ের ভিতরে একটা আইডিয়া দিচ্ছি। সেটা হচ্ছে, এখন আমি যদি এই পিভট টেবলে ক্লিক করি, এই যে দেখেন, যখন পিভট টেবিলে ক্লিক করবো, এই যে ফ্রম টেবল রেঞ্জ, অর্থাৎ সে রেঞ্জটা চাচ্ছে, সে রেঞ্জটা চাচ্ছে আমার, এই যে এখানে বলতেছে টেবল 3, অর্থাৎ এই যে যে টেবিলটা আমরা যে টেবিলটা আমরা একটু আগে ক্রিয়েট করেছিলাম, সেই টেবিলটার নাম ছিল টেবল 3। যাই হোক, এখন আমরা আরেকভাবে করতে পারি। আমরা কিভাবে করতে পারি? ফুল ডাটাটাকে সিলেক্ট করে, আমরা ফুল ডাটাটাকে সিলেক্ট করে যদি এই যে পিভট টেবিলে যাই, তাহলে দেখবেন আমরা এই একটা পিভট টেবিল আমরা ইয়ে করতে পারবো, মেক করতে পারবো। এখন দেখেন, যখন আমরা পিভট টেবিলটা মেক করলাম, আমরা যখন পিভট টেবিলটা আমরা যখন পিভট টেবিলটাতে ক্লিক করলাম, এখানে একটা কি বলতেছে, যে এই যে নিউ ওয়ার্কশিট, মানে এই টেবিলটা আমরা সেট করব কোথায়, পিভট টেবিলটা কোথায় হবে, একটা নতুন শিটে বানাবো নাকি এক্সিস্টিং শিটই করব? আমরা দুই জায়গায় করতে পারি। যদি এক্সিস্টিং শিটে করি, তাইলে আমাকে এটাকে এক্সিস্টিং শিটটাকে এখানে মেনশন করে দিতে হবে, যে এটা আমি কিন্তু এখানে এক্সিস্টিং শিটই করলাম। তাহলে এক্সিস্টিং শিটই যদি আমরা করি, তাহলে দেখেন আমি এখানে কিছুই আসে না, শুধু একটা সাদা পেজ আসছে। যে পেজটাকে আমরা এখন সাজাবো, এই সাদা পেজটা দেখেন 4টা ভাগে, যে এখানে 4টা, এই এই 4টা ফিল্টার, রো, কলাম এবং ভ্যালুস, এই যে এখানেও দেখাচ্ছে যে ছোট ছোট সাদা। এখন আমরা কিভাবে সাজাবো, অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্টটাকে আমরা এটা অনেকভাবে সাজাতে পারি। আমি যদি প্রথমে ধরি ইয়ারটাকে রু করি, অর্থাৎ ইয়ারটাকে ফিল্টার করলাম, দেখেন আমার সবগুলো ইয়ার চলে আসছে। আমি যদি এখন এই মানে ম্যানুফ্যাকচারার, অর্থাৎ কোন প্রোডাক্ট, এই যে ফোর্ড, মিৎসুবিশি, টাটা, টয়োটা, গ্র্যান্ড টোটাল চলে আসলো। এখন এই যে প্রোডাক্ট গুলো আমার সেল ভ্যালু দিলাম, দেখেন এখানে কত সুন্দরভাবে চলে আসে। অর্থাৎ 2007 সালে ফোর্ড
কত টাকা সেল হয়েছে, মিৎসুবিশি কত টাকা সেল হয়েছে, টাটা কত টাকা সেল হয়েছে এবং টয়োটা কত টাকা সেল হয়েছে, এবং 2007 সালে ওই কোম্পানির টোটাল কত টাকা সেল হয়েছে এখানে কিন্তু সুন্দরভাবে চলে আসছে। এই ডাটাটা কিন্তু অন্য কোনো ভাবে এত সুন্দরভাবে আমরা আনতে পারতাম না, এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম না উইদাউট পিভট টেবল। এটাকে কিন্তু আমরা অনেক ভাবে করতে পারি। ধরেন এখন ধরেন আমি, আমার চিন্তা হইলো যে না, আমি ইয়ার ওয়াইজ না, আমি দেখবো মান্থ ওয়াইজ যে কোন মাসে কত টাকা সেল হয়েছে। তাহলে আমি যদি এই যে মান্থ ওয়াইজ নিয়ে এই যে দেখেন, জানুয়ারিতে কোন প্রোডাক্ট কত টাকা সেল হয়েছে, ফেব্রুয়ারিতে কত টাকা, অক্টোবরে কত টাকা, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোন মাসে কত টাকা সেল হয়েছে, এটা কিন্তু আমার এখানে একেবারে ক্লিয়ার। এই যে জানুয়ারি, এই জানুয়ারি কিন্তু 2007 থেকে 2013 পর্যন্ত, অর্থাৎ সকল জানুয়ারি। আমি যদি চিন্তা করি যে না, শুধু 2007 সালের জানুয়ারিতে কত সেল হয়েছে, আমি কিন্তু এইটাও করতে পারি। এই যে দেখেন, এখানে আমি যদি এখানে 2007 কে সিলেকশন করে দিই, তাহলে কিন্তু এখানে দেখেন এই টোটাল এই 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 যে এখন টেবলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অনলি 2007 সাল, অনলি 2007 সাল। এখন আমি যদি চিন্তা করি যে না, এটা 2010 সালে কত সেল হয়েছে, আমি কিন্তু এই 2010 নিয়ে যেতে পারছি। আমি যদি চিন্তা করি যে না, আমি এখন 2012 সালে কত, এটা কিন্তু আমি 2012 সালে নিয়ে যেতে পারছি। আমি যদি চিন্তা করি যে না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে মান্থলি আমি দেখবো না, আমি দেখবো কি, আমি দেখবো পার কোয়ার্টার কত সেল হয়েছে, পার কোয়ার্টারলি কত সেল হয়েছে। তাহলে আমি কি করতে পারি, এই এই এটাকে বলি গ্রুপিং, অর্থাৎ পিভট টেবিলে গ্রুপিং করা যায়। অর্থাৎ প্রত্যেক 3 মাস, 3 মাসে হচ্ছে একটা কোয়ার্টার, সেই আমি একটা, না নেই, দাঁড়ান, আচ্ছা এটা কোনো কারণ, ওই যে জানুয়ারি ফুল, ফুল শব্দটা জানুয়ারি না, এই জন্য হয়তো হচ্ছে না, যাই হোক। অর্থাৎ আমরা এখানে বিভিন্ন ভাবে গ্রুপ করতে পারি, মান্থলি গ্রুপ করতে পারি, 6 মাসে গ্রুপ করতে পারি। যেমন এটাকে যদি আমি 6 মান্থের একটা গ্রুপ করি, দেখাই আমি, এই যে জুন পর্যন্ত, সরি, এটাকে যদি আমরা একটা গ্রুপ করি, আর বাকিগুলোকে যদি আবার একটা গ্রুপ করি, তাহলে গ্রুপ 1, গ্রুপ 2, এটাকে যদি আমি দিই যে আমার নাম দিলাম একটা টার্গেট 1, আর এটাকে আমি দিলাম টার্গেট 2। অর্থাৎ আমাদের যে বিভিন্ন সময় আমাদের অফিসে যে টার্গেট দেয়, হাফ ইয়ারলি টার্গেট গুলো, অর্থাৎ হাফ ইয়ারলি 2টা টার্গেট আমি দিলাম। অর্থাৎ আমার 2010 সালে, 2000, হ্যাঁ 2012 সালে আমার হাফ ইয়ারলি কি পরিমাণ সেল ছিল, কোন প্রোডাক্টে কত টাকা ছিল, এই সুন্দর উপস্থাপনাটা একমাত্র পিভট টেবিলই হয়। এরপরে আমরা যদি এই পিভট টেবিলটাকে যদি আমরা এখন অন্যভাবে দেখি, অর্থাৎ আমরা যে পিভট টেবিলটা সাজাইলাম, আমরা আমাদের মনের মতো করে সাজাইলাম, কিন্তু এখানে দেখেন এই এক্সেল এর মধ্যে রিকমেন্ডেড পিভট টেবিল নামে একটা পিভট টেবিল আছে। অর্থাৎ এক্সেল নিজে কয়েকটা পিভট টেবিলের ডিজাইন করে দিছে। এখন আমরা এখান থেকেও ডিজাইন চুজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে পিভট টেবিল যে রিপোর্ট, এটা আমরা এখান থেকে তৈরি করতে পারি। যেমন ধরেন এই এই জিনিসটা যদি আমরা চুজ করি, এই যে দেখেন, অর্থাৎ এই প্রোডাক্টের যে বিভিন্ন টেরিটরি ছিল, ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট, কোন জায়গায় কয়টা, এটা হচ্ছে নাম্বার অফ সেল আর কি, হ্যাঁ, কোন জায়গায় কোন জায়গায় কয়টা সেল হয়েছে। এখন যদি আমরা অ্যামাউন্টটা যোগ করে দিই, তাহলে এই যে দেখেন এটা চলে আসলো। অর্থাৎ এই সেলের ভ্যালুটা আমি এখানে নিয়ে আসছি, ভ্যালুজে আমি এখানে, অর্থাৎ এখানে কোন টেরিটরিতে কতটা সেল হয়েছে, কত টাকায় সেল হয়েছে, এই অ্যামাউন্টটা এখানে চলে আসলো। তাহলে আমরা ইনসার্টের মধ্যে টেবল, আমরা কি দেখলাম, আমরা টেবল দেখলাম, পিভট টেবিল দেখলাম, এবং রিকমেন্ডেড পিভট টেবিল দেখলাম। এখন আপনাদের কাজ হচ্ছে এই রকম, মানে আমি দরকার হলে এক্সেল শিটটা গ্রুপে দিয়ে দিব, এইগুলো নিয়ে শুধু নিজে নিজে করবেন, পিভট টেবিল যেমনি খুশি এমনি সাজান। কম্পিউটার কিন্তু এক্সেল টিপে, এক্সেলে গোতাগুতি করে, এক্সেলে খুঁচাইয়া আপনি কম্পিউটার নষ্ট করতে পারবেন না, সো কোনো সমস্যা নাই। যত মাউস দিয়ে যত চেষ্টা করবেন তত বেশি শিখবেন।